এটা মনে করে নেবেন যে উনি ওই মুহূর্তে আপনার জিহ্বায় বিরাজমান। আপনি যা বলবেন সেটাই সত্যি হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে আপনি আমাকে বিশ্বাস করবেন তো মহারাজ? এমনটা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। চেতনাকে জাগ্রত করে আপনার যা ইচ্ছে আপনি বর চান। অক্রূর মহারাজ। গোকুলে অগ্নির সমস্যার সমাধান চাইছিলে না তুমি? হ্যাঁ মহারাজ। তাহলে একটা কাজ করো, গোকুলের ধানের সঙ্গে সঙ্গে গোকুলবাসীদেরও জ্বালিয়ে দাও। এটাই কামনা আমার। অক্রূর, কাল বসন্ত পঞ্চমী, গোকুলবাসীদের হত্যা নিশ্চিত। মেরে ফেলো, জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও পুরো গোকুলকে। মহারাজ, এ কি অনিষ্ট কামনা করছেন? এবার আমি কি করব মা? গোপাল, কংস মামা মা সরস্বতীর কাছ থেকে কি বর চাইলো? মা সরস্বতী ওনাকে বর কিভাবে দিতে পারেন? আমি আপনাকে বলছিলাম তো দাদা, মা সরস্বতী সবাইকে সুযোগ দেন। যদি মামা কংস একটা সুযোগ পেয়ে থাকেন তাতে পুরো গোকুলকে তিনি পুড়িয়ে ফেলতে পারবেন, তাহলে তিনি তাই করবেন। কিন্তু গোকুলের আর গোকুলবাসীর কি হবে গোপাল? দাদা, মামা কংসের মতো গোকুলবাসীরাও নিজের গোকুলের জন্য বড় কিছু করার সুযোগ অবশ্যই পাবে। এমন কিছু ঘটবে যা সংসার আজীবন মনে রাখবে। আমরা মথুরাবাসীদের বসন্ত পঞ্চমীতে পুজো করতে মানা করেছি না? তো এবার মথুরাবাসী কি করবে অক্রূর? মহারাজ, ওদের কাছে আর কোনো বিকল্প নেই। ওরা আপনার আদেশ পালন করতে বাধ্য। না অক্রূর, মথুরাবাসী মহারাজের থেকে লুকিয়ে গোকুলবাসীদের কাছে মিনতি করবে। এই বছর মথুরাবাসীর পক্ষ থেকে সরস্বতী পুজোয় গোকুলবাসী যেন অন্তত একটা আহুতি দেয়। তাহলে সব থেকে দয়ালু ও ধার্মিক গোকুলবাসী এদের এই মিনতিকে ফিরিয়ে দেবে। কখনো না মহারাজ। পুজো পাঠ বা কোনো ধার্মিক বিষয়ের ব্যাপারে ইচ্ছুক ব্যক্তিদের সম্মিলিত হতে ওরা কখনো নিষেধ করবে না। ঠিক বলেছ অক্রূর, আমি ওদের ভক্তির লাভ উঠাবো। কি করে মহারাজ? যাও, এই অনুরোধটা মথুরা থেকে গোকুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। যথাকাম। বসন্ত পঞ্চমীর মতন এই শুভ দিনে মহারাজ কংসের হাতে এত বড় পাপ আমি হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে? মা, এইসব কি হচ্ছে? কালকে তো বসন্ত পঞ্চমী, বলো না? আর বসন্ত পঞ্চমীর আগে সমস্ত ফসল কেটে নেওয়া হয়। আজ শুধু আমাদের বাড়িতেই নয়, গোকুলে সমস্ত বাড়ির দৃশ্যই এক। এই সময়টা কৃষকদের জন্য সবচেয়ে অধিক খুশির সময় হয়, যখন ওদের ঘর ধানে ভরে যায়। আর কালকে বসন্ত পঞ্চমীর পুজো ভীষণই অদ্ভুত হবে। হবে নাই বা কেন? কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের ফল তো এই ধান রূপেই পায়। বুঝেছো বলরাম? আর্য, কালকে সরস্বতী পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ যশোদা, আমি এক্ষুনি গিয়ে দেখছি। দিদি, চলো আরো ধান নিয়ে আসি। হ্যাঁ চলো। আমরা যখন খেতে যেতাম তখন কত আনন্দ হতো, তাই না গোপাল? দাদা, যে খেলা আমরা খেতে গিয়ে খেলতাম, লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি, সেই খেলায় এবার আমরা কংসমার সাথে খেলবো। সেটা কি করে গোপাল? কারণ এবার কংসমার সাথে
খেলার সময় এসে গেছে দাদা। কংস মামার সঙ্গে ছোঁয়াছুঁই, লুকোচুরি, আমি কিছু বুঝতে পারলাম না গোপাল। আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন দাদা। কংস মা মথুরা থেকে গোকুলের কাছে এরকমই প্রস্তাব পাঠাতে চলেছে। কেমন প্রস্তাব? সময় হলে আপনি সবকিছু জানতে পারবেন দাদা। আপনি শুধু দেখুন মামা কি করে। আমাদের শীঘ্রই এই সামগ্রীগুলোকে গোকুলে পৌঁছতে হবে। এটা তো জ্বলনশীল বস্তু। যদি এর মধ্যে একটাতেও আগুন লেগে যায় তাহলে এক মুহূর্তে সমস্ত গোকুল জ্বলে ছারখার হয়ে যাবে। শোনো, তোমরা এইগুলো নিয়ে গোকুলে যাও, আর যেমন বলা হয়েছে তেমনটি করবে। মনে থাকে যেন কোনো ভুল যাতে না হয়, বুঝতে পেরেছ? এবার যাও। তাহলে এটাই মহারাজের পরিকল্পনা। পুজোর আগে এই সমস্ত জ্বলনশীল বস্তুকে গোকুলে পৌঁছে দিতে হবে, যাতে সরস্বতী পুজোর রাত্রিবেলা গোকুলের সমস্ত বাড়িতে আগুন লাগানো যায়। আমাকে যে করেই হোক এটা আটকাতেই হবে। বলরাম, পুজোর পরে খাবে, এখন রেখে দাও। হ্যাঁ মা। যশোদা, পণ্ডিত মশাই আসুন। পণ্ডিত মশাই, আপনাকে গোকুলে স্বাগত। প্রণাম ঋষিবর। প্রণাম নেবেন। প্রণাম। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও। গোকুলের আয়োজন দেখে তো মন প্রসন্ন হয়ে গেল। আসুন, স্থান গ্রহণ করুন। ঋষিগণ, আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? আমাদের কি কিছু ভুল হয়েছে? এই দৈব বালক কে বলুন তো? ও আমার গোপাল, আমার পুত্র কৃষ্ণ। দেবী, আপনার পুত্র তো দৈব। এখানে এসে মন প্রসন্নতায় ভরে গেল। এমন মনে হচ্ছে যেন এবারের এই সরস্বতী পূজা কিছু অদ্ভুত হতে চলেছে। ওই দেখো মিষ্টি, আর ওই দেখো ফল। ওই দেখো প্রধান মশাইকে, খুবই প্রসন্ন মনে হচ্ছে। প্রধান মশাই! আরে বলরাম, দেখো তোমার বন্ধুরাও এসে গেছে। তোমরা বন্ধুদের নিয়ে যাও আর পুজোর আয়োজন ঘুরে দেখাও। হ্যাঁ বাবা। যাও। তোমাকে দেখে খুব প্রসন্ন মনে হচ্ছে প্রধান মশাই। কালকে সরস্বতী পুজোয় মা সরস্বতীকে দর্শন করানোর উপায় পেয়ে গেছো। এই মেয়েটা আবার শুরু করে দিল গোপাল। আর আমার এটা দেখে খুব আনন্দ হচ্ছে দাদা। জয় গোপাল, জয় গোপাল।